একটা ম্যাচ, শেষ 10 সেকেন্ড, স্কোর সমান, হাজার হাজার দর্শক নিঃশ্বাস আটকে আছে। একটা সার্ভ, একটা শট, একটা পাঞ্চ, আর সেই মুহূর্তে বদলে যেতে পারে একটা খেলোয়াড়ের পুরো জীবন। আমরা যখন স্পোর্টস অ্যানিমের কথা শুনি, অনেকেই ভাবি আরে খেলাধুলা নিয়ে কার্টুন বানানো, এটা দেখে আবার লাভ। কিন্তু যারা সত্যি স্পোর্টস অ্যানিমে দেখেছে তারা জানে এটা শুধু খেলার গল্প নয়, এগুলো এমন গল্প যেখানে একজন দুর্বল ছেলে নিজের সীমা ভেঙে উঠে দাঁড়ায়, যেখানে প্রতিবাদ চেয়ে নিজের পরিশ্রম বড় হয়ে যায়, যেখানে হার মানা মানে শেষ নয়, নিজেকে নতুন করে গড়ে তোলার সুযোগ। আর সবচেয়ে বড় কথা, একটা ভালো স্পোর্টস অ্যানিমে দেখার পর তোমার নিজেরও মনে হবে আমাকেও কিছু একটা করতে হবে। তাই আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি টপ 5 বেস্ট স্পোর্টস অ্যানিমে। এগুলো শুধু অ্যানিমে ফ্যানদের নয়, প্রত্যেক মানুষের জীবনে একবার হলেও দেখা উচিত। চলো শুরু করা যাক। নাম্বার 5, ব্লু লক। ফুটবল মানেই কি টিম ওয়ার্ক, পাসিং, একসাথে জেতা? হ্যাঁ, বাস্তব জীবনে এগুলো সত্যি, কিন্তু ব্লু লোক এই ধারণাকে বদলে দেয়। এই এনিমির গল্প শুরু হয় 2018 সালের বিশ্বকাপের পর। জাপান আবারও বিশ্বকাপ থেকে বাদ পড়ে, কারণ তাদের দলে এমন একজন স্ট্রাইকার ছিল না যে শেষ মুহূর্তে নিজের ওপর ভরসা করে ম্যাচ জিতে দিতে পারে। এরপর মাঠে আসে একজন পাগলাটে মানুষ, চিন পাচিগো। তার বিশ্বাস, বিশ্বসেরা স্ট্রাইকার হতে গেলে সবার আগে সেলফিশ হতে হবে। তুমি যদি সবসময় নিজের টিমের কথা ভাবো, তাহলে তুমি ক্রিস্টিয়ানো রোনালদো বা লিওনেল মেসির মতন কখনোই ম্যাচ উইনার হতে পারবে না। এই কারণেই তৈরি হয় ব্লু লোক প্রজেক্ট। জাপানের সেরা 300 জন স্ট্রাইকার এসে এক জায়গায় জড়ো হয় একটা নির্মম প্রতিযোগিতায়, যেখানে কেউ কারোর বন্ধু নয়, সবাই সবার প্রতিদ্বন্দ্বী। যে হেরে যাবে সে আর কখনোই জাপানের হয়ে খেলতে পারবে না। ভাবতে পারছো? 17-18 বছরের ছেলেদের সামনে এরকম একটা শর্ত। ইসাগি ইউইচি এই গল্পের মেন ক্যারেক্টার, কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা, সে সবসময় দলকে প্রাধান্য দেয়। একটা গুরুত্বপূর্ণ ম্যাচে সে নিজে বল শুট না মেরে বল পাস দেয়, এবং সেই কারণেই তারা ওই ম্যাচটি হেরে যায়। সেখান থেকে শুরু হয় তার পরিবর্তন। ব্লু লোক তাকে শেখায় কখনো কখনো জিততে হলে তোমাকে স্বার্থপর হতে হবে, নিজের ইগোকে বিশ্বাস করতে হবে। আর ইসাগি ধীরে ধীরে এমন একজন খেলোয়াড়ে পরিবর্তন হয় যে পুরো মাঠকে দাবার বোর্ডের মতো করতে পারে। আর এখন প্রশ্ন হলো, আরো অনেক স্পোর্টস এনিমে আছে, কেন ব্লু লোক এত জনপ্রিয়? প্রথম কারণ হলো এর অ্যানিমেশন। এর প্রত্যেকটা এপিসোড অ্যানিমেশন মোটামুটি ভালোই, বাট সিজন 2 এর লাস্ট এপিসোডটাই যে অ্যানিমেশন দিছে ভাই, পুরাই মাইন্ড ব্লোয়িং। আর দ্বিতীয় কারণ এর ক্যারেক্টার। এখানে পাই প্রত্যেকটা ক্যারেক্টারই আলাদা আলাদা পার্সোনালিটি আছে। বাচিরা, সে ফুটবলকে একটা মনস্টারের সঙ্গে খেলার মতো মনে করে। নাগি, যার স্কিল দেখে মনে হয় সে অন্য গ্রহ থেকে এসেছে। আর এরকম আরো অনেক অনেক ইউনিক ক্যারেক্টার আছে, সো তোমরা দেখতে পারো যারা এই ব্লু লোক এনিমেটা দেখো নাই, আর যারা দেখছো তারা তো দেখছোই, তার সামনের এনিমেগুলো দেখো। নাম্বার 4, কুরোকো নো বাস্কেট। বাস্কেটবল এমন একটা খেলা যেখানে জিততে হলে শুধু লম্বা হওয়া যথেষ্ট নয়, দরকার গতি, বুদ্ধি এবং টিম ওয়ার্ক। আর সবচেয়ে বড় কথা, দরকার নিজের টিমমেটদের ওপর অন্ধবিশ্বাস। আর এই সব কিছুর এক অসাধারণ মিশ্রণ হলো কুরোকো নো বাস্কেট। এই এনিমের গল্প শুরু হয় তেইকো মিডল স্কুলকে নিয়ে। একটা স্কুল যারা টানা সবগুলো টুর্নামেন্ট জিতে একটা ইতিহাস গড়েছিল। সেই দলের 5 জন খেলোয়াড়কে সবাই চিনে, তাদের প্রত্যেকে ছিল এক একজন মনস্টার। কিন্তু এই 5 জনের সঙ্গে ছিল আর একজন, কিন্তু তাকে কেউ লক্ষ্যই করতো না। তার নাম তেতসুয়া কুরোকো, ইনভিজিবল প্লেয়ার। কুরোকোর সবচেয়ে বড় শক্তি, সে নিজে স্কোর করে না, সে নিজে ডাঙ্ক মারে না, আবার সে 3 পয়েন্টারের জন্য বিখ্যাত না। তাহলে সে স্পেশাল কেন? কারণ সে এইভাবে বল পাস করতে পারে যে প্রতিপক্ষ কেউ বুঝতেই পারে না যে বল কোথা থেকে এলো। তার প্রেজেন্স এতটাই কম, অনেক সময় ডিফেন্ডার তাকে দেখতেই পারে না। এই ক্ষমতাকে বলা হয় মিস ডিরেকশন, এবং বিশ্বাস করো এনিমিতে এটা যেভাবে দেখানো হয়েছে তা সত্যি অসাধারণ। কাগামি, দি পারফেক্ট পার্টনার। কুরুকো একা কিছুই না, তার পাশে আছে তাইকা কাগামি, একজন পাওয়ার হাউস প্লেয়ার। তার জাম্প, স্ট্রেংথ আর ডমিনেশন সবকিছু একেবারে অসাধারণ। কাগামের যেখানে র পাওয়ার, কুরোকোর সেখানে পিওর স্ট্র্যাটেজি। একজন সামনে থেকে আক্রমণ করে, আরেকজন অদৃশ্য থেকে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করে। এই ডিওটাই এনিমির সবচেয়ে বড় আকর্ষণ, আর তাই আমার তালিকায় 4 নম্বরের জায়গায়। নাম্বার 3, হাজিমে নো ইপ্পো। শক্তিশালী মানুষ জন্মায় না, তারা তৈরি হয়। আর সেই কথাটার সবচেয়ে বড় উদাহরণ হাজিমে নো ইপ্পো। এমন একটা এনিমে যেটা দেখার পর তোমার জিমে যেতে ইচ্ছা করবে, নিজেকে ইমপ্রুভ করতে ইচ্ছে করবে, কারণ এই গল্পটা একজন চ্যাম্পিয়নের না, একজন সাধারণ ছেলের, যে ধীরে ধীরে চ্যাম্পিয়ন হয়ে ওঠে। কে ইপ্পো? একজন লাজুক ছেলে, স্কুলে যাকে নিয়মিত বলি করা হতো। বন্ধু বলতে তেমন কেউ ছিল না, সারাদিন মায়ের ফিশিং বিজনেসে সাহায্য করতো। সে কখনো ভাবেওনি তার জীবন বক্সিং বদলে দেবে। একদিন একজন প্রফেশনাল বক্সার এসে তাকে বাঁচায়, আর তার নাম মামুরো তাকামুরা। আর সেখান থেকে শুরু হয় ইপ্পোর নতুন জীবন। এই এনিমিতে ট্যালেন্টের থেকে হার্ডওয়ার্কের গুরুত্ব বেশি দেওয়া হয়েছে, আর তাই এনিমিটাকে মানুষ এত ভালোবাসে। নাম্বার 2, আওসি, ওয়ান অফ দ্য মাই মোস্ট ফেভারিট এনিমে। ফুটবল শুধু স্পিডের খেলা নয়, ফুটবল শুধু ড্রিবলিং এর খেলা নয়, ফুটবল একটা চেস ম্যাচ, যেখানে প্রতিটি পজিশন, প্রতিটি রান অ্যান্ড প্রতিটি ডিসিশন পুরো ম্যাচের ফলাফল বদলে দিতে পারে। আর এই বাস্তবতাকে অসাধারণভাবে তুলে ধরেছে আওসি। এই এনিমির মেন ক্যারেক্টার আশিতো একজন প্রতিভাবান ছেলে,
কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা, সে শুধু বলের দিকে তাকিয়ে খেলতো। গেম রিডিং, পজিশন, ট্যাকটিক্স এই সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। একদিন টোকিও সিটি স্পারিয়ন ইথ ক্লাবের কোচ, আমি জানি না আমি ঠিকমতো স্পেলিং করতে পারছি নাকি, যাই হোক, কোচ তাকে তার খেলা দেখে দলে ডাকে, আর সেখান থেকে শুরু হয় এক কঠিন জার্নি। আউসিয়ার সবচেয়ে বড় শক্তি, এটা বাস্তব ফুটবলকে বাস্তবভাবেই দেখায়। ব্লু লোকের মতো সুপার ইগো নেই, বরং এখানে শেখানো হয় কিভাবে পুরো মাঠ পড়তে হয়, কিভাবে নিজের টিমমেটের মুভমেন্ট পড়তে হয়, কিভাবে একজন কমপ্লিট ফুটবলার হতে হয়। শুরুর দিকে আউসি একজন স্ট্রাইকার হতে চেয়েছিল, কিন্তু কোচ তাকে ডিফেন্ডার হিসেবে খেলতে বলে। সে প্রথমে এটা মানতে চায়নি, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে একজন প্লেয়ারের আসল কাজ দলের জন্য সবচেয়ে বেশি অবদান রাখা, আর সেখান থেকে শুরু হয় তার সত্যিকারের গ্রোথ। তুমি যদি ফুটবল ভালোবাসো অথবা এমন একটা স্পোর্টস অ্যানিমে খুঁজছো যা বাস্তবের খুব কাছাকাছি, তাহলে অবশ্যই আউসি তোমার ওয়াচ লিস্টে থাকা উচিত। এই কারণেই আমার তালিকায় 2 নম্বরে রয়েছে আউসি। নাম্বার 1, হাইকিউ। উচ্চতা মানুষকে বড় করে না, বড় করে তার স্বপ্ন। আর এই একটা লাইনে হাইকিউর পুরো গল্পটা লুকিয়ে আছে। অনেকেরই ভলিবলের প্রতি আগ্রহ ছিল না, কিন্তু হাইকিউ দেখার পর হাজার হাজার মানুষ ভলিবলকে ভালোবাসতে শুরু করে। এটাই একটা মাস্টারপিসের শক্তি। হিনাতা শোয়, দি মেইন ক্যারেক্টার। হিনাটা খুব খাটো ভলিবলে প্লেয়ার হওয়ার জন্য, যেটাকে সবাই সবচেয়ে বড় দুর্বলতা মনে করতো, কারণ ভলিবলে হাইট অনেক গুরুত্বপূর্ণ। সবাই তাকে বলতো তুমি পারবে না, তুমি যথেষ্ট লম্বা নও, কিন্তু সে হার মানেনি। হিনাটা কখনো তার স্বপ্ন ছাড়েনি। সে বারবার পড়েছে এবং উঠে দাঁড়িয়েছে, এবং সে যদি তাকে অসাধারণ খেলোয়াড়ে পরিণত করেছে। কাগেয়ামা, দি কিং, এরপর আসে তোয়ো কাগেয়ামা, একজন জিনিয়াস সেটার। প্রথমে হিনাটা এবং কাগেয়ামা ছিল রাইভাল, কিন্তু পরে তারা টিমমেট হয়। আর তখনই শুরু হয় ম্যাজিক। হিনাটার স্পিরিট এবং কাগেয়ামার পারফেক্ট সেট, দুজন মিলে এমন সব অ্যাটাক করে যেগুলো দেখলে শরীরে কাটা দেয়। কারাসুনোর টিম। হাইকিউ এর আসল নায়ক শুধু হিনাটা নয়, পুরো কারাসুনো টিম। প্রত্যেকটা প্লেয়ারের আছে আলাদা পার্সোনালিটি, আলাদা ড্রিম, আলাদা স্ট্রাগল। তুমি ধীরে ধীরে পুরো টিমের সঙ্গেই ইমোশনালি কানেক্ট হয়ে যাবে। তারা হারলে তোমারও মন খারাপ হবে, তারা জিতলে তুমিও খুশি হবে। অ্যানিমেশন এন্ড মিউজিকের কথা বলতে গেলে এক কথায় আউটস্ট্যান্ডিং। আর সব দিক বিবেচনা করেই আমি এই এনিমিটাকে নাম্বার 1-এ রেখেছি। আমি তো আমার ফেভারিট স্পোর্টস এনিমের নাম বললাম, এখন তোমার পালা। আমি কি কোনো এনিমি মিস করেছি সেটা কমেন্টে জানাতে পারো যদি মিস হয়ে যায়। আর যদি এরকম র্যাঙ্কিং, রেকমেন্ডেশন এন্ড এনিমি ফ্যাক্ট টাইপ ভিডিও চাও, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল নোটিফিকেশনটাকে অন করে রাখতে পারো। সো দেখা হবে নেক্সটে কোনো একটা ধামাকা ভিডিও নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।